গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি। আজকে একটা ব্লগ নিয়ে চলে এসেছি দেখো। আর এইখানে আমি আলু কেটে নিয়ে চলে এসেছি। আলু ভাজা পাঁপড় ভাজা মানে করব বলে, আমার ছেলে তো খেয়ে যাবে, সকালবেলা কিছু না কিছু তো করতেই হয়। যার জন্য হচ্ছে আলুটা নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব। রেখে দিলে আলুটা নরম হয়ে গেলে কম তেলে ভাজা হয়ে যাবে, আর নাহলে অনেকটাই তেল লাগবে আর আলুটা লেগে যাবে। তা এখানে তেল গরম করতে দিয়েছি পাঁপড় ভাজা করব বলে। পাঁপড় ভাজা করছি দেখো, একাই করছি, একাই ভিডিও করছি, একটু অসুবিধা হচ্ছে। তা পাঁপড়গুলো ভেজে নিয়েছি, অনেকটাই পাঁপড় ভেজেছি, কারণ হচ্ছে টিনে রেখে দেবো, রেখে দিলে যখন খুশি খায় ছেলে মেয়েরা। তাই এদিকে আমি আলু ভাজা বসিয়ে দিয়েছি, একটু চা বসাবো। এই যে আদাটা ছিলে আর জলেতে দিয়ে দিয়েছি, একটু চা বসাবো। চা আমি সকালে খাই, কারণ হচ্ছে নাহলে একটু মাথা টিপটি করে, আর মেয়ে যেদিনে বাড়িতে থাকে একটু দুধ চা বানিয়ে দিই। তারপরে এদিকে পাখি এসেছে, পাখিদের আবার বিস্কুটকে ভেঙে দিয়েছি, আর পাখিরা খাচ্ছে। নাহলে তো খুব বদমাইশি করে পাখিগুলো, এত ঠগড়ায় চারদিকে, যা বিস্কুটটাকে ভেঙে দিয়েছি, ওরা খেয়ে দেয় চলে যাবে। তা আমিও তো এবার মুড়ি খাবো, তা মুড়িটা নিয়ে বসে পড়েছি। চা মুড়ি আর হচ্ছে এখানে আলু ভাজা পাঁপড় ভাজা, একটু পেঁয়াজ কুচি নিয়েছি, লঙ্কা, এটা আমি খাবো। খেয়ে তো আবার আনাজ কাটতে হবে, রান্নাবান্না করতে হবে, অনেকটাই বেলা হয়ে গেছে। আর দেখো আমি আনাজ কাটতে বসেও গেছি, আর আনাজটা অনেকটাই কাটা হয়েছে, আজকে অনেকগুলোই তরকারি হবে। আর যার জন্য আমি মানে কাটাই প্রায় শেষের পথে, শেষ হয়েই এসছে। আর তারপর আমার মেয়ে পড়িয়ে এসে খেলো, আর সে তারা সময় নেই আনাজ কাটার, আমি কেটে নিলাম আজকে। আর সবজিটা কাটার পর আবার ছেলে মাছ নিয়ে এসছে, মাছটা ধুতে হবে, যার জন্য চিকটা মানে ছিঁড়ে আর মাছটা বের করে নিচ্ছি, কারণ চিকটা গিট পড়ে গেছে বলে। মাছটা আমাদের পুকুরের জলে ধোয়া হয়, পুকুরের জলে ধুয়ে কলের জলে ধুয়ে নিয়ে এসে এই যে রান্নাবান্না সেরে নিয়েছি দেখো। এখানে সয়াবিন আলুর তরকারি করেছি, অনেক দিন ছেলে সয়াবিন খায় না, আজকে বলো সয়াবিন করো মা, যার জন্য সয়াবিন আলুর তরকারি করেছি। আর এইখানে মাছের ঝাল করেছি, আর অনেকগুলো মাথা নিয়ে এসেছিলো, মাছের মাথা দিয়ে বাঁধাকপি করেছি, পটল ভাজা। তারপর তো মেয়ে এখন পড়াতে যাবে 3টের সময়, বললাম মা অনেকটা বেলা হয়ে গেছে, আমি খেয়ে নিই। আমি বলি ঠিক আছে তুই খেয়ে নে, আর আমি তো ভাই এলে খাই। তা আমার মেয়ে খেয়ে নিল, খেয়ে আবার ও আবার পড়াতে গেছিলো, পড়িয়ে এসে আবার এই যে চাউমিন বানাচ্ছে দেখো। এখানে চাউমিন, চিকেন চাউমিন হবে, কারণ আজকে আমার বড় মেয়ে একটা বই আনতে আসবে, এসেই সঙ্গে সঙ্গে চলে যাবে, যার জন্য বানিয়ে রাখছে এই যে চিকেন চাউমিন। আর ওর ভাই আবার গাজর টাজর এনে দিল, দিতে চাউমিনটা করে ফেললো। এতে গাজর, বিম কড়াই আর হচ্ছে ক্যাপসিকাম আর চিকেন দিয়ে চিকেন চাউমিন বানিয়েছে, তারপর মশলা দিয়েছে। আর চিকেন চাউমিন খায় তাদের আর সময় নেই, যদিও এলো, এসে কোনো রকম তাড়াতাড়ি করছে, যার জন্য বক্সে আবার দিয়ে দিল। আর আমি হচ্ছে এইদিকে একটু চিপস ভাজতেছি, চা আর চিপস ভাজা খেয়ে চলে যাবে। এই যে দেখো চিপস ভেজে নিয়েছি, চাটাও বানিয়ে দিয়েছি, আর ভিডিও করার তো সময় হয় না। তো ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবে।